এনআইডি আমরা পেয়েছি, আমরা শনাক্ত করতে সমর্থ হয়েছি যে এই গাড়িটার চালককে, এবং আমরা যে সিডিআর অ্যানালাইসিস করে দেখেছি যে সেই সময় সেই গাড়ি চালাচ্ছিল এবং এই দিক দিয়েই আসছিল, ফলে এটা একেবারে কনফার্ম যে এই চালকই সেই চালক ছিল। আচ্ছা, লাস্ট একটা আপনার কাছে বলবো, সেটা হচ্ছে যে এই যে মাদক ব্যবসায়ীরা কক্সবাজার কোন এরিয়া থেকে মাদক চালানগুলো আনে, এবং কি ঢাকা সহ সারা কোন কোন জায়গাতে এই মাদক কারবারিরা মাদক সরবরাহ করে, এই বিষয়ে না, এই প্রশ্নটা আসলে এত ব্যাপক, কারণ হচ্ছে যে এত ব্যাপক বড় বড় বাজার, আপনি ধরেন এত বেশি বেশি ব্যবসায়ী, আপনি এখন স্পেসিফিকলি না গেলে আপনি ব্যাপারটাকে ওইভাবে কক্সবাজারের এক জায়গায় না, তো আপনি শত জায়গা পাবেন, ঠিক আছে, এবং ব্যবসায়ীও তো একজন দুজন না, অনেক ব্যবসায়ী। তো যাই হোক, তো এখানে ব্যাপারটা হচ্ছে যে যখন দেখা যায় যে সীমান্ত দিয়ে পারছে না, তখন পানি দিয়ে নিয়ে আসছে, কষ্টে করে নিয়ে আসতেছে, কখনো জেলে সাজছে, যে কখনো তেলের গাড়ি হিসেবে সাজতেছে, তাদের তো বাড়ি নিত্য নতুন বুদ্ধির কোনো অভাব নেই। তো এরকম বিভিন্নভাবে তারা আসলে ছদ্মবেশে কিন্তু এগুলো নিয়ে আসতেছে। এটা আসলে এক একটা কেস নিয়ে যদি আমরা আগাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এই কেসে কীভাবে নিয়ে আসছে, কিন্তু সবগুলো কেস একসাথে বক্তব্য দিয়ে আসলে এটা আসলে আমার মনে হয় এটা ঠিক হবে না, এবং এটা অ্যাকুরেটও হবে না। আচ্ছা আলমগীর ভাই, আমি একটু বলবো যে আপনি এখানে জয়েন করার পর থেকে কয়েকটা এই ধরনের মাদক উদ্ধার করলেন, এবং কোতোয়ালি থানার মূল সাফল্য যেহেতু এখানে করিম ভাই আছেন, করিম ভাই মামলা আছে কিভাবে কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত মাঝখানে অনেকগুলো পুলিশ চেকপোস্ট থাকে, তারপর সত্ত্বেও ওখানে কিভাবে পৌঁছায়? না, আমরা তো জানেন যে আমরা কিন্তু গাড়ি শতভাগ গাড়ি চেকও করি না, আর এটা সম্ভাবনা রাস্তায় জ্যাম হয়ে যাবে। আবার সীমান্তবর্তী জায়গাতেও চেকপোস্টের বিষয় আছে, আবার সাগরপাড় দিয়েও আসার সুযোগ আছে পোস্ট দিয়ে। তো এগুলো আসলে এক একজনের এক এক জায়গা। আমরা কিন্তু অভ্যন্তরে কাজ করি, বাংলাদেশ পুলিশ সীমান্তে কাজ করে না বা পোস্টে কাজ করে না, যদিও এই সমগ্র বাহিনীগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকে, এবং এক একজনের এক এক এরিয়া ভাগ করা থাকে। তো আপনি যদি বলেন যে কিভাবে ঢুকে, সেটা তো আর আজকে নতুন ঢুকলো না, আগেও ঢুকেছে। হ্যাঁ, নতুন রুট হ্যাঁ, সেই জন্য আমরা চাই না এটা আগেই প্রচার হয়ে যাচ্ছে। এটা আপনারা ইয়ে করবেন না। রুট তো ঢাকা, হ্যাঁ, মানে কক্সবাজার থেকে ঢাকা যাওয়া হচ্ছে। এই গাড়িটা কি আগে ব্যবহার হয়েছে? এটা মাদকদ্রব্যের জন্যই ব্যবহৃত হয়, এবং ঢাকা মেট্রোর গাড়ি। এটা এই চালক আগে এটা মানে অনেকবারই এই কাজ করেছে, এবং যে মূল মালিক, যে মূল ব্যবসায়ী, সেও কিন্তু অনেক বড় মাফিয়া টাইপের সেই মাদক ব্যবসায়ী। তাকে আমরা শনাক্ত করতে একাধিক মামলা আমরা পিসিপিআর তার ওইরকম ইয়ে পাইনি, কিন্তু এই গাড়িটা মাদকের টাকায় কেনা, এবং আপনার যে গাড়ির দৈনিক আজকের বাংলা .net